হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা কিভাবে অ্যাটিটিউড রিল ভিডিও তৈরি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন কথা না বেড়ে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে। আপনারা আপনাদের ডিভাইস থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন, দেন ক্লিক করবেন নিউ প্রজেক্টে, এবং এখানে আপনারা যে ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছেন আপনারা সেই ভিডিওর উপর একটা ক্লিক করবেন এবং নিচ থেকে অ্যাডে ক্লিক করবেন। তাহলে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো অ্যাট ফার্স্ট এখানে আপনাদের কাজ থাকবে বেসিক লেভেল যে কালার গ্রেডিংটা আছে সেটা করে নেওয়া। তাহলে আপনারা ভিডিওর উপর একটা ক্লিক করবেন এবং নিচের টুলসগুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে এখানে দেখেন ফিল্টার নামে একটা অপশন আছে, আপনারা ফিল্টারে ক্লিক করবেন এবং এখানে অনেক ধরনের ফিল্টার আছে। আপনারা যে কোনো ফিল্টার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ফিল্টার ইউজ করবেন। তো আমি রিকমেন্ড করব ভিভিড আছে, ফোকাস 4K, ভিভিড 2, ক্লিয়ার 1, ক্লিয়ার 2 সবগুলো আপনারা এরকম স্ক্রল করলেই পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার 2 আছে, আপনারা ক্লিয়ার 2 তে ক্লিক করবেন এবং এটা ফুল করে দিবেন। দেন এখান থেকে টিক মার্ক করে দিবেন এবং নিচ থেকে আবার চলে আসবেন অ্যাডজাস্টে। এখান থেকে আপনারা অটো অ্যাডজাস্টে ক্লিক করবেন, দেন এটাকে ফুল করে দিবেন। দেওয়ার পরে এখানে ব্রাইটনেসে ক্লিক করবেন এবং পাশে দেখতে পাচ্ছেন কালার ম্যাচ আছে, ওটা ডিফল্টে যেটা থাকবে ওটাই থাক, ওটা চেঞ্জ করার দরকার নেই আপনার। এবং ব্রাইটনেসটা একটু প্লাস করে দিবেন। আবার যদি আপনাদের মাইনাস করা লাগে তাহলে আপনারা মাইনাস করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করবেন। চলে আসবেন কনস্ট্রাটে, কনস্ট্রাটটা একটু প্লাস করে দিবেন। চলে আসবেন স্যাচুরেশনে, এটা একটু মাইনাস করে দিবেন। দেওয়ার পরে এক্সপোজে ক্লিক করবেন এবং এক্সপোজটা একটু প্লাস করে দিবেন। দেন চলে আসবেন শার্পেনে, শার্পেনটা একটু প্লাস করে দিবেন। তো এইগুলো আপনাদের যতটুকু লাগবে ততটুকু আপনারা নিবেন। দেন চলে আসবেন HSL এ। তো এখান থেকে আপনারা মেন কালার গ্রেডিংটা করবেন, অর্থাৎ মেন ফোকাসটা আপনারা এখানে করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারের পাশে হিউয়ে, স্যাচুরেশন, লুমিনেস আছে। এগুলো আপনারা একটু কমাই বাড়াই নিয়ে নিবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে যে গ্রিন কালারটা আছে সেই গ্রিন কালারে ক্লিক করছি এবং এটা একটু প্লাস করে দিবেন। স্যাচুরেশন যেটা আছে স্যাচুরেশনটা একটু মাইনাস করে দিবেন এবং লুমিনেসটা একটু হাই করে দিবেন। এবং এখানে আপনারা প্রত্যেকটাতে ক্লিক করে আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করবেন। দেন এটা অফ করে দিবেন। দেওয়ার পর নিচ থেকে টিকমার্ক করে দিবেন। এখন আপনাদের কাজ থাকবে ভিডিওটা একটু স্লো করে নেওয়া। তাহলে ভিডিওর উপর একটা ক্লিক করবেন এবং নিচ থেকে দেখতে পাচ্ছেন স্পিড নামে একটা অপশন আছে, আপনারা স্পিডে ক্লিক করবেন। দেন এখান থেকে নর্মালে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে একটু মাইনাস করে দিবেন, অর্থাৎ 0.8 রাখবেন। দেন এই ডান পাশ থেকে টিক মার্কে ক্লিক করবেন। করার পরে এই ফাঁকা জায়গায় টাচ করবেন। এখন এইখানে আপনাদের কাজ থাকবে ভিডিওর যে মিউজিকটা আছে সেটা এক্সট্রাক্ট করে নেওয়া। তাহলে ভিডিওর উপর একটা ক্লিক করবেন এবং নিচের টুলসগুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে এখানে এক্সট্রাক্ট অডিও নামে একটা অপশন আছে, আপনারা এক্সট্রাক্ট অডিও করে দিবেন। তাহলে অডিওটি এক্সট্রাক্ট হয়ে যাবে। আপনারা আবারও ক্লিক করবেন ভিডিও লেয়ারের উপরে। এখানে দেখতে পাচ্ছেন নিচে স্পিড আছে, আপনারা স্পিডে ক্লিক করবেন এবং ক্লিক করবেন এই কার্ভে। দেন এখান থেকে আপনারা কাস্টমে ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন। করার পরে এটাকে এরকম কমিয়ে দিবেন। এখন এখানে আপনাদের কাজ থাকবে অডিও লেয়ারে যে বিটস আছে সেই বিটসগুলো মার্ক করে নেওয়া। তাহলে আপনারা অডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং নিচের টুলসগুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে এখানে বিটস নামে একটা অপশন আছে, আপনারা এই বিটসে ক্লিক করবেন। এখানে ফ্ল্যাগের মতো একটা অপশন আছে, অর্থাৎ এটাই বিটস। আপনারা এই বিটসে ক্লিক করবেন। এখান থেকে আপনারা নিজেরা বিটস অ্যাড করতে পারেন। তো নিজেদের বিটস অ্যাড করা একটু ঝামেলা, আপনারা অটো জেনারেট করে নেবেন। তাহলে আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন অটো জেনারেট আছে, এটাকে অন করে দিবেন। তাহলে এখানে অটোমেটিক বিটস অ্যাড হয়ে যাবে। তো এখানে গোল্ডেন কালারের যে ডটগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মেন বিট এবং এই বিটটাকে একটু হাই করে দিবেন, অর্থাৎ একটু প্লাস করে দিবেন। দেন এখান থেকে আপনারা টিকমার্ক করে দিবেন। এখানে যে বিটসগুলো দেখতে পাচ্ছেন এইগুলোতে হচ্ছে মেন কাজটা আপনাদের করতে হবে। যদি আপনারা অন্য কোনো অডিও অ্যাড করতে চান, অর্থাৎ মিউজিক অ্যাড করতে চান, তাহলে তো এই ফাঁকা জায়গায় টাচ করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট নামে একটা অপশন আছে, আপনারা এক্সট্রাক্টে ক্লিক করবেন এবং যে ভিডিও থেকে আপনারা মিউজিকটি এক্সট্রাক্ট করবেন সেই ভিডিওর উপর একটা ক্লিক করবেন এবং নিচ থেকে ইম্পোর্ট সাউন্ড অনলি করে দিবেন। তাহলে সাউন্ডটি অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা মিউজিক অ্যাড হয়ে গিয়েছে। তো যেহেতু আমার মিউজিকটি লাগবে না আমি ডিলিট করে দিচ্ছি, আপনারা লাগলে এখানে আপনারা রেখে দিবেন। তো এখন এখানে আপনাদের কাজ থাকবে ভিডিও লেয়ারের উপর কিছু ইফেক্ট অ্যাড করা। তাহলে আপনারা এই ব্যাক স্পেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং এখান থেকে ক্লিক করবেন অ্যানিমেশনে। দেন এখানে আপনারা অনেক ধরনের অ্যানিমেশন আছে, আপনারা যে কোনো একটা অ্যানিমেশন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো অ্যানিমেশনগুলো ইউজ করবেন। এখানে দেখতে পাচ্ছেন ফিলিপ বুক নামে একটা অ্যানিমেশন আছে, এটা আপনারা ইউজ করতে পারেন। অথবা একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে এখানে কাউন্টডাউন আছে, আপনারা কাউন্টডাউনে ক্লিক করবেন এবং অর্থাৎ একটু প্লাস করে দিবেন। যদি কাউন্টডাউনটা সময় বেশি লাগে তাহলে আবার চলে আসবেন অ্যানিমেশনে। আসার পরে এটাকে একটু কমিয়ে দিবেন, অর্থাৎ 1.5 সেকেন্ডে রেখে দিবেন। 1.5 অথবা 1.3-তে রাখবেন। তো এটা হচ্ছে প্রথম বিটস, গোল্ডেন কালারের যে ডটগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটস। তো এই যে গেল প্রথম বিটস এবং এটা হচ্ছে সেকেন্ড বিটস। আপনারা এই সেকেন্ড বিটসে এই স্কেলটা রাখবেন। রাখার পরে এখান থেকে ব্যাক স্পেস করে দিবেন। দেওয়ার পরে চলে আসবেন ইফেক্টে। এখান থেকে ভিডিও ইফেক্ট, আমি যে ইফেক্টগুলো ইউজ করব সেগুলো ট্রেন্ডিংয়ে থাকবে। যদি আপনাদের না থাকে তাহলে আপনারা এই সার্চ বক্স থেকে সার্চ করলেই চলে আসবে। তো এখানে বিলিংক ওপেন দেখতে পাচ্ছেন, আপনারা বিলিংক ওপেনে ক্লিক করবেন, একটু কমিয়ে দিবেন, অর্থাৎ
এই তৃতীয় নাম্বার যে বিটসটা আছে এই বিটসটার বরাবর আপনারা এরকম নিয়ে আসবেন। আনার পরে চলে আসবেন এই চতুর্থ নাম্বারে যে বিটসটা আছে সেই বিটসের বরাবর স্কেলটি রাখবেন। রাখার পরে চলে আসবেন ভিডিও ইফেক্টে। দেখতে পাচ্ছেন ক্যামেরা বিটস আছে, আপনারা ক্যামেরা বিটসে ক্লিক করবেন এবং এখান থেকে টিকমার্ক করে দিবেন। দেওয়ার পরে এটাকে যতটুকু আপনারা রাখতে চান ততটুকু আপনারা এরকম কমিয়ে বাড়িয়ে রাখবেন। রাখার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে বিটসটি আছে আপনারা এই বিটসের বরাবর রাখবেন। রাখার পরে এই ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং এখান থেকে স্প্লিট করে দিবেন। দেওয়ার পরে চলে আসবেন অ্যানিমেশনে। আসার পরে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, ফ্লিপ বুক নামে একটা অ্যানিমেশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন এবং এটাকে একটু কমাই বাড়াই দিবেন, আপনারা আপনাদের মতো করে এটাকে নিবেন। দেন এখান থেকে টিকমার্ক করে দিবেন। পরের যে বিটসটা আছে আপনারা এই বিটস বরাবর স্কেলটি রাখবেন। রাখার পরে আবারও স্প্লিট করে দিবেন। দেওয়ার পরে ফাঁকা জায়গায় টাচ করবেন। তো এখানে যে স্প্লিটের অপশন আছে আপনারা এই স্প্লিটের অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা যে কোনো একটা ট্রানজ্যাকশন ইউজ করবেন, আপনারা আপনাদের মতো করে নিবেন। আমি রিকমেন্ড করব লিমিন ফ্ল্যাশ কোরোমা সিকুয়েন্স, আপনারা আপনাদের মতো করে এটা নেবেন। দেন এখান থেকে টিকমার্ক করে দেবেন, অর্থাৎ যে কটা বিটস আছে অথবা আপনাদের যে কটা বিটস থাকবে ভিডিওতে সেই কটা বিটসে আপনারা এরকম ট্রানজ্যাকশন অ্যাড করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার পুরোপুরি কাজ শেষ। যদি আপনাদের সব কাজ শেষ হয়ে যায় তাহলে উপরে দেখতে পাচ্ছেন 1080p যেখানে লেখা আছে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা রেজুলেশন 2K 4K করতে পারেন, কোনো সমস্যা নাই। ফ্রেম রেট করে দিবেন 60 fps এবং কোড রেট MBPS দিবেন হাই। দেন উপর থেকে এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিওতে। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও এডিটিং বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।